বলমারীতে গৃহবধূকে হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। ফরিদপুরের বলমারী উপজেলার দুরি হরিহরনগর গ্রামে হামিদা বেগম নামে গৃহবধূকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার ঘটনায় জড়িতদের বিচার দাবি করে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে বলমারী উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহতের স্বজনসহ কয়েকশো এলাকাবাসী অংশ নেয়। আধা ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। নিহতের স্বজনরা অভিযোগ করেন, গত ১৩ আগস্ট হামিদার মৃত্যুর পর ১৫ আগস্ট নিহতের পিতা মোহাম্মদ ইসরাফিল মোল্লা বাদী হয়ে বলমারী থানায় মামলা দায়ের করলেও অদ্যাবধি কেউ গ্রেপ্তার না হয় আসামিরা উল্টো বাদী ও নিহতের পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। এতে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভকারীরা পরে থানা পুলিশের শরণাপন্ন হলে পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উল্লেখ্য, জমি থেকে ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে গত ১২ আগস্ট প্রতিবেশী তোয়েব মোল্লা, ইউনুস মোল্লা ও শাহাদত মোল্লার নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন ওই নারীকে বেধড়ক পিটিয়ে আহত করলে ১৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৫ আগস্ট নিহতের পিতা বাদী হয়ে বলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের স্বামী হাসিবুল সরদার বলেন, আমরা থানায় মামলা করছি, মামলা করার পরে মামলা নিতে চাইছিল না, অতি কষ্টে মামলা নিয়েছে। মামলা নেওয়ার পরে এখন আমরা ওদেরকে অনেকেই করছি, রিকোয়েস্ট করছি আপনারা যান আসামি ধরেন। তারা এখনো কোনো আসামি ধরতে পারে নাই। আসামি ভাই বিরাদার কত লোকজন আছে এলাকায় এখনো বাড়ির সামনে ঘুরে, এরা আমাদের হুমকি দেয়, আমাদের মারতে চায়। আমরা সারদা থেকে এখানে আসি কেন? আমি আমার বাড়ি সারদা, আমি আমার শ্বশুর বাড়ি আসতে পারবো না, আমার স্ত্রীর বাড়ি বেড়াইতে আমি বিচার চাইতে পারবো না। এই কথার জন্য আমাদের হুমকি ধামকি দেয় এলাকাবাসীর লোকজন। যারা আসামির কাছে লোকজন আছে এরা আমার হুমকি ধামকি দিতেছে। আর এই আসামির যে কজন আছে এরা পালাতে গেছে না কি আছে জানি না, পুলিশ এখনো বের হয় নাই। আমি সুস্থ বিচার চাই, পুলিশের আইনে আওতায় এনে ওদের ফাঁসি দেওয়ার দায়িত্ব চাই। আমার ছেলে এই যে 7 মাস বয়স, এখন ছেলে এখন কি করবে, কে মানে চলবে? শুধু মা করে দিনে বেলা তো সবার সামনে থাকে, রাত্রেবেলা শুধু কান্না করে, কিন্তু খাইতে পারে না, ভাত পারে কিন্তু খায় না। আমার ছেলে দুধ মানে কিন্তু খায় না। দেখেন আমার ছেলের ওজন ছিল 14 কেজি, এখন 8 কেজি ওজন আছে আমার ছেলে। আমার ছেলে কি হবে? আমার ছেলে বড় হয়ে ওর মাকে খুঁজবে, ওর মাকে কোথায় পাবো? আমার ছেলে আমরা এর সুস্থ একটা বিচার পাই, খুনিদের ফাঁসি চাই, বাইরের ফাঁসি চাই। নিহতের বোন বলেন, জানতাম যে মারা যাবে তাহলে সবকিছু ওর রেকর্ড করে রাখতাম। ও বলেছে যে আমার বইয়ের মধ্যে কিছু না, ভাঙিয়ে দিয়েছে সবকিছু, খালি চেক করে পাড়াইছে আর বাইরে হয়েছে পাইপ দিয়ে, ওই বিদেশে লাইট দিয়ে, লোহা দিয়ে, আতর দিয়ে এগুলো তো পাড়াইছে। ওর বুকের সমস্যা বেশি, ওর বুকের ভিতরে কিছু ছিল না। আমি ওর বিচার, আমাকে বিচার করার কেউ নাই। আমাকে মারিছে, পাড়ার অনেক আপনার মতন অনেক লোক দাঁড়ায় রয়েছে। একটা মানুষ কলো না যেতে ওকে ঠেকাই দেয়, একটা মানুষ ওকে ভয় পায়, ও এত ভয় পায়। আমাকে মাইল খেয়ে পড়ে রয়েছে। নিহতের মা বলেন, বলে যে এই দেশে তো উড়াই দেবো, তোদের মালিক টাকাবে কিনা, এই দেশে তো থাকতে দেবো না, এই দেশে তো উড়াই দেবো। এরম বলে একটু কিছু নিয়ে বলে আমাকে উড়াই দেয়, খেলায় দেয়। স্থানীয় লোকজন বলেন, খুবই দুঃখজনক ঘটনা, যেখানে মধ্যযুগীয় কায়দায় বর্বর যে হামলা হয়েছে, যে হত্যাকাণ্ড হয়েছে, সেটার দাবি নিয়ে আমার কাছে দাঁড়াতে হয়েছে এর সামনে। ঘটনা হচ্ছে খুবই তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে তারা হচ্ছে একটা বাড়িতে 6টা বোন থাকে, 6টা বোন, তাদের কোনো ভাই নাই। সেই সুযোগ নিয়ে যারা খুনি যেই হোক সে খুনি, এবং তাদেরকে দুর্বৃত্তকারী হিসেবে বলবো যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। এই সুষ্ঠু বিচার না হলে কাল আপনার জন্য, আমার জন্য, এর জন্য দাঁড়াতে হবে। এইভাবে তো চলতে যেতে পারে না। এই যে মধ্যযুগীয় বর্বর কায়দায় যে হামলা হয়েছে, এই হামলার যে যারা নেতৃত্ব দিয়েছে, যারা এটা বাস্তবায়ন করেছে এবং যারা এর পৃষ্ঠপোষকতার জন্য দাঁড়াচ্ছে, বলতেছে প্রত্যেকের আমরা ফাঁসি চাই। যে খুনের বদলা তার ফাঁসি চাই। যতক্ষণ না ফাঁসি হবে আমরা আশা করি যে হামিদার আত্মা শান্তি পাবেন। এর সুষ্ঠু বিচারই পারে একমাত্র হামিদার আত্মা বা এই যে সন্তান আছে তার জবাব দেওয়ার জন্য।